বসো বাবা বসো। তসলিমা, তসলিমা। মায়ের বাড়িতে নাই। কই গেছে? খালাগো বাড়িতে গেছে। আরে কয়দিন পর পরই খালাগো বাড়ি যাওয়ার লাগে কেন? সেখানে কি মধু আছে নাকি? এই বাড়িতেই বা কি মধু আছে? শুনছো বাবারা, শুনছো আমার মায়ের কথা শুনছো? হ্যাঁ, আরে এই বাড়িতে মধু নাই, কিন্তু এই বাড়িতে একটা পুয়াতি মাইয়া আছে। তারে রাইখে যখন মন চায় যেখানে ইচ্ছা সেখানে খুশি যাবে, এইটা জানান যাইব না। আমার নিয়ে তো চিন্তা করা লাগবো না, এই বাচ্চা আমি রাখুম না। কি করলি তুই? এই কি করলি তুই? দেখছো বাবারা, তোমাকেও ক্যান ডাইকে আনছি, শুনলা তো? তুমি বাচ্চা রাখতে চাও না, বাচ্চা তো আল্লাহর দান, এইভাবে অবজ্ঞা করো। আমি এই বাচ্চা রাখুম না। তুই আমার সামনে দাঁড়ায় এত কথা কস? এত বড় সাহস তো? আহা মামা, আপনি এত উত্তেজিত বিবেচনা নিয়ে কথা কইবেন না। সে কি কইতে চায় আমরা একটু শুনি, অসুবিধাটা কি? কি করবে ক? ওই বাচ্চা রাখবো কে, পালবো কে, খাওয়াবো কে? তুমি এমন একটা কথা কইলা, এ বাচ্চাকে তুমি আনছো? তুমি আনো? এটা দিছে উপর আল্লাহ দিছে। এই বাচ্চা থাকা খাওয়া কেমনে মানুষ হইব এই দায়িত্ব তোমার। এটা নিয়ে তুমি চিন্তা করো। আমি স্যার কে আনছে? হ্যাঁ, আর চিন্তা আমি করবো না তো কে করবো? শোনো বোন, দুনিয়া এরকম লাখ লাখ মানুষ আছে, একটা মা ডাক শোনার আশায় মরে যেতেছে, শুনতে পারতেছে না। যে আসছে তারে তুমি আনো নাই, তোমার জামাইও আনে না। শুকরিয়া করো। হ্যাঁ, তারে পাঠানো হয়েছে, সে তার ভাগ্য নিয়েই আসতেছে। তা আব্বা, তুমি কই গেছিলা? তো শ্বশুর বাড়ি গেছিলাম। খাতির যত্ন করছে? খাতির যত্ন করবে? আরে সে এখনো তার মেজাজই ঠান্ডা হয় নাই। এর জন্য তো কইছি এই বাচ্চা রাখার দরকার নাই। আছে তো ওই বসত বাড়ি, কয় টাকা দাম? এটার জন্য এত হাতে পায়ে ধরা দরকার কি? চাপা, তুই পুয়াতি না হইলে তোরে আমি কাইটা টুকরা টুকরা করে ফেলাইতাম। আহা মামা, উত্তেজিত হয়েছ কেন? আরে বাবা, সে তো পোয়াতি, প্রেগনেন্ট, এইটা মাথায় থাকবো না? তোমার না কোনো বিবেচনা নাই? আমার বিবেচনা একটা জিনিস আইতেছে না। সারা জীবন তুমি করছো বাটপারি, তোমার মায়েরাও শিখাইছো বাটপারি, তখন তার এত সংসারী করার জন্য এত তোমার আগ্রহ আমি বুঝতে পারতেছি না। বাবারে, আমি সারা জীবন যা করছি সব ভুল ছিল। আমি ভুল করছি, আমি ওরেও ভুলই শিখাইছি। চাচা, আপনার কথা আমি বুঝতেছি। কে ভুল, আপনি নাকি চাপা? ভাই, ব্যাপারটা একটু অন্যভাবে দেখতে, একটা বিবেচনা নিয়ে দেখতে। সাফার বয়স কম, কিছুই বুঝতেছে না। রঙিন দুনিয়া, রঙিন স্বপ্ন, এখন কিছুতেই পাত্তা দিব না, সব কিছু অন্যভাবে দেখতেছে। বোন, একটা বয়স হইব, তখন বুঝবা জীবন এইভাবে চলবো না, জীবন এরকম না। একটা সময় আসে যখন মানুষে একটা সেটেল একটা জায়গায় দাঁড়াইতে হয়, একটা স্থির হইতে, এত চঞ্চল হইলে চলবে না। তখন বুঝবা যে ফরি তোমার জামাই, এই হচ্ছে তোমার আশ্রয়, এটা হচ্ছে তোমার আসল জায়গা। বাদ বাকি সব কিছু ভুলে পড়া, একটা বিবেচনা নিয়ে একটু চিন্তা করে দেখা। ওই বলদ ফরি দেব আমার আশ্রয়? চাপা শোনো, তোমার বাপে চাইলে তোমার আরো অনেক ভালো জায়গায় বিয়ে দিতে পারে, কিন্তু ফরিদরে যেদিন সে পয়লা দেখছে সেই দিন সে বুঝতে পারছে যে ফরিদ তোমার ছেড়ে কোনোদিন যাইবে না। সব বাপই চায় তার মায়ের একটা ভালো সংসার হোক, কোনো বাপই চায় না তার মায়ের একটা পণ্য হোক, বুঝতে পারছো? তাই এতই যদি ভালো পোলা মনে হইছে, তাহলে কাবির নামায় ওই কাম করতে গেছিল কেন? বাবা রে, এটা বুঝবা না তুমি। বাপ হও নাই তো, মা ও হও নাই, হও তখন টের পাইবা। সন্তানের জন্য বাপ সব করতে পারে, তখন বাপ সিটার হইতে পারে, বাটপার হইতে পারে, কিন্তু তোমার সুখের দিকে সে তাকায় আছে। আমার মনে হয় সে চিন্তা করছে ফরিদের মতো এত ভালো বলা হাত ছড়া করণ যাইব না। তুমি যে ধরনের উশৃঙ্খল, যখন তখন তোমার জামাই ছাড়া চলে যেতে পারো, এর লেগে মনে হয় মামা এমন একটা সিস্টেম করছে যাতে ফরিদ তোমার না ছাড়ে। আমি কি ভুল কইছি মামা? বাপরে, তুমি কথাটা ঠিকই কইছো। তুমি এই বাপের কষ্টটা বুঝতে পারছো। আসো বাপ,
আমার বুকে আসো। বাবা রে ওখানেই থাকো, ওখানে দেখেন মামা, আমার আর বুকে আসন লাগবো না। ঠিক আছে, আমি বুঝছি ব্যাপারটা। হেলাল, এত বছর পরে এসো, আমার খালি মনে হয় এ খোকন মেয়ের আমি এখন পর্যন্ত চিন্তা করি। হ্যাঁ ভাই একটা জিনিস মনে রাখবা, লোকটা সিটার হোক বাটপার হোক, একটা কন্যা সন্তানের বাপ। যখনই মায়াডার সংসার হবো এইটা যখন ভাবছে, যখনই ফরিদরে পাইছে, তখনই ভিতর থেকে তার আসল বাপের চরিত্রটা সেটা বাড়ায় আসছে। তখন আর সিটারও নাই, বাটপারও নাই, বাপ হয়ে উঠছে। ওইরকমই মনে হয়। আমার বাপে একটা বলদের লগে বিয়া দিয়া আমার জীবনটা বরবাদ করে দিছে। চাপা, তুই আমার সামনেতে যা, তা না হলে যে কোনো সময় তোর গায়ে আমার হাত উঠে যাইব। কাকা, তেঁতুল গাছে কখনো আম ধরে না, এবার বুঝতে পারছেন? সারা জীবন যে পাপ করছেন আপনি, যে আকাম করছেন, এমনখানে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর কাছে মাপ চালে সে মাপ করে দিবে, বুঝতে পারছেন? মামা কান্দ না, ফরিয়াদ করো, এরে যেন আল্লাহ সুবুদ্ধি দেয়।